আরে রাধা, এই যে তুই গেলি বাবা মার দুঃখ ঘোচানোর জন্য চাকরির ইন্টারভিউ দিতে নাকি, তারা কি বললো রে? 12 ক্লাস অব্দি পড়েছিস সেটা ভাগিয়ে দিল বোধহয়। সত্যি কত ডাক্তার ইঞ্জিনিয়াররা বেকার ঘুরে বেড়াচ্ছে, আর ও তো মা, চাকরিটা আমি পেয়ে গেছি। আরে তো চাকরি তো পেলি, তা মাইনে কত দেবে? মাইনে ওই মেয়েটার স্যালারি নিয়ে কথা বলে নিয়েছো তো তারা? কোন মেয়েটা? আরে এই যে ইন্টারভিউ দিতে এসেছিল। হ্যাঁ, তো যে ইন্টারভিউ দিতে এসেছিল তার তো একটা নাম আছে, নামটা বলো। প্লিজ যারা, অ্যাটলিস্ট ওই মেয়েটাকে নিয়ে আমার সাথে মজা করো না। মজা? কে মজা করছে? আই এম সিরিয়াস, লুক এট মি। না মানে যখন থেকে মেয়েটা ইন্টারভিউ দিয়ে গেছে তুমি তো ভুলতেই পারছো না ওকে। যারা, আই এম কিডিং ক্রিশ। আমি জানি তুমি ওকে একদম টলারেট করতে পারো না, বাট স্টিল ডিজাইনটা কিন্তু মেয়েটা ভালোই করে। নাহলে দেখো না, এতগুলো মেয়েকে ডাকলাম, সবার ইন্টারভিউ নিলে তুমি, তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফাইনালি কাকে দিলে? রাধাকে না? সো আমি ওই মেয়েটাকে নিয়ে আর কথা বলতে চাই না যারা। তুমি স্যালারি ম্যাটারটা দেখে নিও। হয়ে গেছে 5K। 5000 क्या? কম হয়ে যাবে না? হোয়াট? ক্রিশ, এখনকার মার্কেটে একজন নতুন ডিজাইনার, ওর জন্য 5K ইটস এনাফ ফর। কিরে মাইনের কথা বলতে তুই তো একেবারে বেবাক বোবা মনে গেলি যে। কিরে দেবে না কিছু? ভূতের ব্যাগার খাটাবে নাকি? এ বাবা, তাহলে তো খুব বিপদ। হ্যাঁ গো, এই মাসভর কলকাতায় যাতায়াত করবে, ট্রেন ভাড়া, বাস ভাড়া, কত খরচা, তার উপর ওর টিফিনের তো অনেক খরচা। হ্যাঁ, এত খরচা করে যাবে আসবে, তারপর দিন রাত খাটবে, মাসের শেষে কিচ্ছু পাবে না। এ তো মহা মুশকিলের ব্যাপার। হ্যাঁ মা, জানো তো আমি না শুনেছি অনেক জায়গায় ট্রেনিদের নাকি এরকম প্রথম কয়েক মাসের মাইনাই দেয় না। এ বাবা, তার মানে ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। সব জানে তো, এই মেয়ে আমাদের সব জানে, সব জানে কোন কোম্পানি থেকে চাকরি দেয়, ট্রেনিংয়ের মাইনে দেয় কি দেয় না। আচ্ছা মনোরমা, তুমি না রাধার মা? হ্যাঁ, আমাদের মেয়ে এত ভালো একটা চাকরি পেলো, তুমি কোথায় আনন্দ করবে, পাড়া প্রতিবেশীদের আনন্দ করে খবরটা দেবে, তা না আশাই স্তর তুমি টাকা 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 করে চলেছো। ওমা ওই দেখো, আরে তাদের জন্যই তো জিজ্ঞেস করছি। পাড়া প্রতিবেশীদের যে বলতে যাব, তারা যখন জিজ্ঞেস করবে, হ্যাঁ রে মনোরমা, তোর বড় মেয়ে যে চাকরি পেলো, ক টাকা মাইনের চাকরি পেলো রে? 20,000, 25,000, 30,000 নাকি 50,000? কি উত্তর দেবো আমি? আর সব থেকে বড় কথা, চাকরি পাওয়ার খবরটা সুখবর কিনা সেটা আমি কি করে বুঝবো যদি মাইনের কথাটা এটা জানতে পারি? মাইনে নিয়ে আমার ওনাদের সাথে কোনো কথা হয়নি মা, আমিও কিছু জিজ্ঞাসা করিনি, আর ওনারাও আমাকে কিছু বলেনি। যা, তবে আর কি, যাও রোজ রোজ যাও, বিনি পয়সায় গিয়ে বড় উপকার করে এসো, যাও তবে। এই তোমার বুদ্ধি? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুমি সংসার চালাও? একটা লোক চাকরি করবে, সে মাইনে পাবে না? শোনো মনোরমা, রাধামা অনেক বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, ও মোটা মাইনে পাবে, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, মাইনের কথাটা হয়তো আজকে হয়নি, কালকে হবে। এই ধরে বসে থাকো, কাল হবে, কাল হবে, সবই কাল হবে, কাল কাল কাল, সংসারের কাল একেবারে। এই যে, এই কতদিন বলেছি এই সমস্ত কৌটো কাঁটা ফেলে দে, ফেলে দে, মেয়েগুলোকে 1000 দিন বলেছি এই সমস্ত জংধরা কৌটো আমার সংসারে মানায় না। কত সুন্দর সাজানো গোজানো বাড়ি, সব জিনিস আমার সংসারে মানায় না। কে শোনে কার কথা? কাল হবে, কাল হবে, কাল হবে, ধরতে নি চাই, আমি আজই সব ফেলে দেবো। না মনোরমা, খবরদার, খবরদার, এই কৌটো তুমি ছোবে না, একদম ছোবে না। এতে আমার শুভেন্দুর চিঠিগুলো রয়েছে, এ আমার প্রাণের থেকেও প্রিয়। এটা আমি ফেলতে দেবো না, কাউকে ফেলতে দেবো না, এটা আমি কাউকে ফেলতে দেবো না।
ফেলে দাও, মন থেকে বাতিল জিনিসগুলো ছুঁড়ে ফেলে দাও। সেটা আমি পারবো না শোভা। কেন পারবে না? কেন পারবে না? যে মানুষ আমেরিকাতে মানে বিজনেস ছাড়া কিছুই বুঝতো না, সে আর ইন্ডিয়াতে এসে একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং থেকে উঠে চলে গেল না? কোথায়? একটা বিজ্ঞাপনের অফিসে। তুমি কি আমার উপর স্পাইং করছি, নজরদারি করছি? না, এখনো করিনি। বা শুভেন্দু, আমার বিজনেস তোমায়, আমার ছেলে মেয়েদের সবাইকে সিকিউর করার জন্য আমার যা করতে হবে আমি কিন্তু করব, রাইট? আমাকে ড্রাইভার বলেছিল তুমি বিজ্ঞাপনের অফিসে গেছো। কেন গেছিলে? ওই দুলালকে খুঁজে পেতে? শুভেন্দু, প্লিজ ভুলে যাও, প্লিজ শুভেন্দু ভুলে যাও। দাদা, দিদি হয়তো ঠিকই বলেছে। না, আমি বলছিলাম যে শুধু শুধু মনের ওপর চাপ বাড়িয়ে কি খুব একটা লাভ আছে? ওই দুলাল বেরাকে ভুলে যান না। দাদা ভাই, আপনার চা। চা খান। ইস, আমাদের উপর শুধু শুধু রাগ করে চলে যাচ্ছেন, সেটা কি ভালো হয়? আপনি চা খেয়ে একটু মাথা ঠান্ডা করে ভাবুন না। ওই বিজ্ঞাপনের অফিসে গিয়ে লাভের লাভ কি কিছু হবে? লাভ লোকসানের কথা জানি না, আর এই বিজ্ঞাপনটা দুলালের চোখে পড়বে কিনা তাও জানি না, কিন্তু ওকে খুঁজে বার করার জন্য যা যা করার দরকার সেটা আমাকে করতেই হবে। অন্তত ওর পুরনো ছবিটাও যদি থাকতো। কিন্তু দাদা ভাই, আমি এমন অনেক আর্টিস্টের কথা শুনেছি যারা শুধুমাত্র মানুষের মুখের বর্ণনা শুনেই ছবি এঁকে দেয়। তাছাড়া পুলিশ তো সেভাবেই। আগুনে ঘি না ডাললে হতো না? ছবি ছবি ছবি। হঠাৎ কার ছবি নিয়ে এত এক্সাইটেড হয়ে পড়লে মম? না না ক্রিস, ছবি মানে আমি তোমাকে ও নাও আই রিমেম্বার, তোমার সেই ছবিটা আন্টি। রমলার আবার কি ছবি? দাদা, আমার কিছু ছবি না, আমার কাজিনের ছবি। হ্যাঁ, আমি ওই লাগেজ আনপ্যাক করার সময় না ওটা পেয়েছিলাম, পুরনো ছবি একদম। ক্রিস সেটার কথা বলছে। না ক্রিস, আমরা কিন্তু সেই ছবিটার কথা বলছি না। রমলা, তো রাগটাগ করার তো কোনো দরকার নেই। ক্রিস, তোমার বাবার পুরনো বন্ধু দুলাল বেরা, তার একটা ছবি ছিল, সেটা আবার হারিয়ে গেছে। সো ইউ নো ইয়োর ড্যাড। মম, ছবিটা কি সত্যি হারিয়ে গেছে নাকি? আদিক্ষেতা, বন্ধু কবে হাওয়া হয়ে গেছে, আর উনি তার পুরনো চিঠিগুলো যখের ধনের মতো আগলে বসে আছেন। অসম্ভব, অসম্ভব, আমি বিশ্বাস করি না। শুভেন্দু হারিয়ে যেতে পারে না। ও মা, ও আবার কি কথা? হারিয়ে যেতে পারে না মানে? হ্যাঁ, 20 বছর হলো সে লোকটা নাকি বিদেশে পড়তে চলে গেছে। 14 বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগই নেই। আরে বাবা, আইনেই তো বলে 12 বছর ধরে কোনো ব্যক্তির সঙ্গে যদি যোগাযোগ না করা যায় তাহলে তাকে মৃত বলেই ধরে নেওয়া। একদম চুপ। আমার শুভেন্দু সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা আমি তোমার মুখে শুনতে চাই না। যদি শুনি তাহলে কিন্তু আমি। কি করবে? কি করবে তুমি? বলো কি করবে? শুভেন্দু শুভেন্দু শুভেন্দু, তোতা পাখির মতো এক নাম সারাদিন ধরে জপ করে চলেছে। বন্ধু,
বন্ধু নিজের যখন মুরত ছিল না তখন তুমি নিজের বাপ দাদা জমি বেচে বিদেশে পাঠিয়েছিলে বন্ধুকে পড়াশোনা করাতে। বন্ধু কি করলো? বিদেশে গিয়ে হাওয়া হয়ে গেল। কেন গো কেন? তোমার বন্ধু না বলেছিল সে আসবে, তার ছেলের সাথে তোমার রাধামার বিয়ে দেবে? কই এলো না তো, এলো না তো, ভুলে গেছে। তোমার বন্ধু তোমাকে ভুলে গেছে, তুমিও দয়া করে তাকে ভুলে যাও, আমাকে এই জঞ্জাল ফেলতে দাও। দাও। অসম্ভব অসম্ভব, তাও আমি এগুলো ফেলতে পারবো না। তাও আমি শুভেন্দুর চিঠিগুলোকে জঞ্জাল বলতে পারবো না। এগুলো জঞ্জাল নয় মনোরমা, জঞ্জাল নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে দেখতে দাও, আমাকে চিঠিগুলো দেখতে দাও, আমি দেখি তাহলে বুঝবো জঞ্জাল কিনা। আরে বাবা কৌটোটা তো ফেলতে দাও আমাকে। আচ্ছা বেশ, কৌটাটা তুমি ফেলে দিও, আমি চিঠিটা অন্য জায়গায় রাখবো। দাও বাবা দাও, তুমি আমাকে দাও। দেখ 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 মা, দেখ 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 তো, এই তো এই তো, এই তো শুভেন্দুর চিঠি। এই তো। এগুলোকে তুমি জঞ্জাল বলছিলে মনোরমা, এগুলো জঞ্জাল নয়, এগুলো সোনা, এগুলো আমার সোনালী দিনের স্মৃতি মনোরমা। দেখ 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 মা, দেখ 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 দেখ, আমার বন্ধুর হাতের লেখা, দেখ কি সুন্দর, দেখ দেখি 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 কিরকম তোমার বন্ধু। খবরদার শোবে না তুমি, এই চিঠি শোয়ার কোনো অধিকার নেই তোমার। তুমি তো ভালো মাই হতে পারলে না মনোরমা। বন্ধুত্বের গভীরতা, বন্ধুত্বের মর্যাদা তুমি কি করে বুঝবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আবার ড্রিঙ্ক করে এসছো, ঘরে যাও তোমার, গো। কঙ্কনা, কঙ্কনা, দেখো দেখো দেখো, শোনো শোনো, কোনো মেয়ে যদি নিজে এই এই এই- ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো মেয়ে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে, এরকম টলমল টলমল করে, তাহলে কি কোনো বাবা মার ভালো লাগে? ভালো লাগে না। তুমি উপরে যাও, নিজের ঘরে কি একটু রেস্ট নাও। কঙ্কনা কঙ্কনা উপরে চলো চলো। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, আমাকে সিন থেকে বাদ দেওয়ার জন্য তোমরা এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো? তোমাদের কুকীর্তিগুলো আমি ফাঁস করে দেব তার জন্য তো? দ্যাট, তুমি জানো মম ওই ছবিটা নিয়ে কি করেছে? তুমি কি জানো? অসহ্য। শিউলি, ওকে ওর ঘরে নিয়ে যাও। না না, দাঁড়াও দাঁড়াও। ছবির ব্যাপারে তুই কি বলতে চাইছিস খুলে বলতো আমাকে কঙ্কনা। দাদা, ও কি বলবে? মানে ও তো এই জগতেই নেই, আউট হয়ে গেছে। এক সেকেন্ড আন্টি, আমি তো এই জগতেই আছি, এই বাড়িতেই আছি, আর তোমরা যেটা ডিসকাস করছিলে তার মধ্যে তো আরো বেশি করে আছি, কারণ পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল। তোমার বন্ধু দুলাল বেরারের ছবি হারিয়ে যায়নি, ওটা মিসেস শোভা ব্যানার্জি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছে। হোয়াট? এসব তুই কি বলছিস দি? মম?
Why don't you believe me, Krish? মিসেস শোভা ব্যানার্জি যে এত একটা জঘন্য কাজ করতে পারে সেটা তুই বিশ্বাস করছিস না কেন? মাই লিটল ব্রাদার, তুই এখনো তাকে চিনে উঠতে পারিসনি। মিসেস শোভা ব্যানার্জি যে কি কি করতে পারে আর কি কি অলরেডি করে ফেলেছে তার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। Shut up. Shut your mouth, Konkona. I won't shut my mouth. তুমি কি অস্বীকার করতে পারবে যে ছবিটা তুমি ছেড়োনি? টেল মি। শোভা, কাকুন যা বলছে সেটা সত্যি? দাদা, ও কি সেন্সে আছে নাকি? ও কি বলছে? রমলা, প্রশ্নটা আমি শোভাকে করেছি, উত্তরটা ওই দেবে। শোভা, আমি ভালো করেই জানি যে তুমি চাও না দুলালের সঙ্গে আমার কোনো যোগাযোগ হোক, তাই বলে তুমি এতটা নিচে নামবে? শুভেন্দু, একজন সুস্থ মানুষের চেয়েও একজন অসুস্থ মানুষের কথা তোমার যদি বেশি বিশ্বাস হয়, আমার কিছু বলার নেই। Look at your daughter. সারাক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকে, ড্রাঙ্ক হয়ে। হ্যাঁ, আমি বেহুশ হয়ে থাকি, কিন্তু আমার এই বেহুশ হওয়ার পেছনে কি তোমার কোনো হাত নেই মিসেস ব্যানার্জি? কাকুন, কাকুন কি বলছিস এসব? চুপ কর, চুপ কর। বেহুশ? দাদা, কঙ্কনা নিজেই স্বীকার করলো ওর কোনোই হুঁশ ছিল না। তাহলে ওর কথা শোনার তো কোনো প্রয়োজনই নেই। আইসুলি, দাঁড়িয়ে আছো, যাও না। এক সেকেন্ড ছোট কাকিমা, দেখো যখন পুরো ঘটনাটা ঘটেছিল তখন তো আমি সেন্সে ছিলাম। ইনফ্যাক্ট আন্টি তো ছবিটা এসে মমকে দেয়, যেটা মম ছিঁড়ে ফেলে দেয়। রমলা, না দাদা না, এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি, কোনোদিন ঘটেনি। ও কি দেখতে কি দেখেছে আমি তো বুঝতেই পারছি না। না দাদা, আমি কি বলবো দাদা, আমার ভীষণ খারাপ লাগছে যে দিদি ভাইকে এই সমস্ত ব্যাপারটার জন্য দোষী সাব্যস্ত করা। দিদি ভাই সত্যি তো এরকম একটা হিউমিলিয়েশন দিদি ভাইয়ের মতন মানুষের কি প্রাপ্য? শোভা ব্যানার্জির এর থেকে আরো খারাপ কিছু প্রাপ্য। দি তোর কোনো ভুল হচ্ছে। মম এরকম করতে পারে না, আর মম করলেও ডিনাই কেন করবে? ক্রিশ, তুই এখনো মমকে চিনে উঠতে পারিস নি, তোকে বলছি তো। কঙ্কনা, কঙ্কনা একটা কথা বলবে না আর, চলো তুমি। না, আমি যাব না যতক্ষণ না এই মহিলা সত্যিটা স্বীকার করছে। আমি এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, দি, চলে। চল। আরে না, আচ্ছা, যাবো চল। ক্রিশ, আরো না তোমরা। Take it. ছাড়ো। I just can't take this. This is horrible, absolutely horrible. Can't take it, can't take it, can't take it. It's horrible, absolutely. ছবিটা যদি সত্যি হারিয়ে গিয়ে থাকে সেটা আমার কাছে অনেক বেশি সান্ত্বনার শোভা। কাকুনের কথা আমিও বিশ্বাস করতে চাই না। ছবিটা সত্যি হারিয়ে গিয়ে থাকে মানে what do you mean? শুভেন্দু, তার মানে আন্টি, আমি কিন্তু একটা কথা না জাস্ট বুঝতে পারছি না, আঙ্কেলের কি হচ্ছে বলো তো? যখন থেকে ইন্ডিয়ায় ফিরেছে, ফেরার পর থেকে শুধু বন্ধু বন্ধু বন্ধু। আরে হোয়াট ইজ দিস? কালকে আমাদের মলের ইনঅগ্রেশন, আর কি করছে আঙ্কেল? ওকে ওকে ওকে, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি ক্রিশের উপর কনসেন্ট্রেট করো। কাম অন। আজ একেবারে জমে যাবে। আজ শুভেন্দু ব্যানার্জির যা রূপ দেখলাম তাতে শোভা ব্যানার্জির কপালে শনি নাচছে। যারা যারা কোথায় যাচ্ছ? তোমার তো দারুণ খবর। আচ্ছা, এন্ড হোয়াট ইউ মিন বাই দারুণ খবর? ওমা, দিদিভাই কি বলে গেল? দিদিভাই তো বলে গেল ব্যবসার উপরে কনসেন্ট্রেট করো না, তুই কৃষির উপর কনসেন্ট্রেট করো। এই কথাটার মানে বুঝি আমি বুঝি না? হ্যাঁ,
তার মানে কৃষের বউ হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। গেরো, একটা গেরো আছে। হ্যাঁ গো, একটা গেরো আছে। কি বলতো, ওই দুলাল বেরা ভাল লাগে না। দাদা যেরকম আকাশ পাতাল তন্ন তন্ন করে দুলাল বেরাকে খুঁজছে না, যদি একবার পেয়ে যায় তাহলে ওর মেয়েকেও তো পেয়ে যাবে। আর যদি মেয়েকে পেয়ে যায় তাহলে তো কৃষের বউ করার জন্য উঠে পড়ে লাগবে। ইস, সত্যি বাবা, দুনিয়াতে কি একটু শান্তি পাওয়া যাবে না? কৃষ শুধু আমার, আর আমি যতক্ষণ আছি ততক্ষণ কৃষের বিয়ে আমি অন্য কারোর সাথে হতে দেবো না। যে কৃষ আমাকে ভালোবাসুক আর না বাসুক, কৃষ আমার ছিল, আমারই থাকবে।